প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আমি স্পেশালি ছোটদের জন্য বানিয়েছিলাম যে কিভাবে সহজে মানুষ দিয়ে তোমরা ছবি আঁকতে পারো। যারা ভিডিওটি দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারো। তো তোমরা রিকোয়েস্ট করেছো আমি যেন কালারের প্রসেসটিও তোমাদেরকে দেখাই, যে কারণে তোমাদের জন্য আজকে এই ভিডিওতে কালার প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি। ছবিতে কালার করতে গেলে কিছু স্থানে তোমাকে ডার্ক কালার করতে হয়, কিছু স্থানে লাইট কালার করতে হয়। তো প্রত্যেকটি পার্ট এখানে স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা খুব সহজেই বিষয়গুলিকে ধরতে পারবে। এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তার জন্যও কিন্তু অবশ্যই কমেন্ট তোমরা করবে। প্যাস্টেল কালার করার সময় সবসময় একটা বিষয় মাথায় রাখবে যে শুরুতেই যে কোনো জায়গাতে কালার কিন্তু ডার্ক করে দেবে না। মনে রাখবে ডার্ক যদি তুমি একবার করে দাও তাহলে কিন্তু সেখানে আর তুমি লাইট কালার দিতে পারবে না, যে কারণে তোমার এক্সপেরিমেন্ট করার যে সুযোগ সেটা কিন্তু আর থাকবে না। সুতরাং কালারের শুরুটা করো লাইট কালার থেকে, তারপর আস্তে আস্তে যেখানে ডার্ক কালার দরকার রয়েছে সেগুলিতে তুমি পরেও কিন্তু ডার্ক কালার দিয়ে জায়গাটিকে ভরিয়ে তুলতে পারবে। যেমনটা আমার এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু আমি হঠাৎ করে কোনো একটা জায়গাতে অনেক বেশি ডার্ক কালার করে দিইনি। ডার্ক কালার যদি কোথাও তোমরা দেখতে পাচ্ছ সেটি কিন্তু আস্তে 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 দেওয়া হয়েছে। অনেক বেশি হঠাৎ করে একটা ডার্ক হয়ে গেছে এমনটা কিন্তু কোথাও হয়নি, বুঝতে পারছো? তো এই বিষয়টিকেই তোমরা তোমাদের ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সহজভাবেই তোমরা তোমাদের ছবিতে কালার করতে পারছো এবং কালারটি দেখতেও সুন্দর হবে। আশা করছি তোমরা বিষয়টিকে ধরতে পারছো। এবার দেখো, আমি একটা বিষয় এখানে তোমাদেরকে দেখাতে চাইবো। এই যে জলের কালার করা হয়েছে, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের দিকে কিছুটা লাইট কালার করা হয়েছে এবং নিচের দিকে দেখো কিছুটা ডার্ক কালার করা হয়েছে, বা বলা যেতে পারে কাছে ডার্ক এবং দূরে দেখো কিছুটা লাইট কালার করা হয়েছে। এক্ষেত্রে তোমাদের এটা বুঝতে হবে যে এই যে যেখানে ডার্ক কালার করা হয়েছে এখানে এতটা বেশি ডার্ক কেন হচ্ছে বা এতটা ডিটেলস কেন দেওয়া হচ্ছে, কারণ অবভিয়াসলি এটা সামনে রয়েছে, আর সামনে থাকা বস্তুকে কিন্তু আমাদেরকে একটু ভালো করে বা ডিটেলসের সাথে কিন্তু আমাদেরকে দেখাতে হবে। এবং পেছনের দিকে যত তুমি যাচ্ছ তত কিন্তু তুমি আস্তে আস্তে ডিটেলসে অত না গিয়ে তুমি কিন্তু নর্মাল কালার করলেও সেখানে হবে, বুঝতে পারছো? আর দেখো এখানে একটা বিষয়, যে জলের কালার যেখানে শেষ হয়েছে সেখানে দেখো যে ঘাসের কালার আছে সেখানে কিন্তু ঘাস ফুটে উঠেছে। তার কারণটা কি? কারণ জলে ওখানে কিন্তু ডার্ক কালার রয়েছে এবং ঘাসের ওখানে কিন্তু দেখো লাইট কালার দিয়েছি, যার কারণে এই জায়গাটি কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে। অনেকেই তোমরা এই জায়গাটা মিস্টেক করে ফেলো যে জলের কালার ডার্ক এবং পাশেও কিন্তু তোমরা ডার্ক দিয়ে দিচ্ছ, যে কারণে দুটোর একটাও কিন্তু ফুটে উঠছে না। এটাই তোমাদের আমি বোঝাতে চাইছি যে লাইট এবং ডার্ক দুটোকে পাশাপাশি রাখো, তাহলে কিন্তু জায়গা দুটোই কিন্তু ফুটে উঠবে। বাট যদি ডার্ক বা ডার্ক পাশাপাশি থাকে বা যদি লাইট আর লাইট দুটোই পাশাপাশি থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি একটিকেও ফুটিয়ে তুলতে পারবে না। আর এই ছবির প্রত্যেকটি স্থানে কিন্তু সেই একই সূত্র মেনে কাজ করা হয়েছে, অর্থাৎ লাইটের পাশে ডার্ক বা ডার্কের পাশে কোনো না কোনোভাবে দেখো লাইট কালার বসেছে বলেই ছবিটি কিন্তু ফুটে উঠছে। আর এই সেম সূত্র তোমরা ফলো করে কাজ করো, তাহলে দেখবে তোমাদের ছবিও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে।
দেখো আবারও কিন্তু সেই একই সূত্র ফলো করা হচ্ছে। দেখো এখানে মন্দিরের যে সিঁড়ি করেছি সেই জায়গাগুলিতে দেখো একটু ডার্ক কালার দিয়েছি এবং তার নিচেই দেখো আছে এখানে জঙ্গল বা বলা যেতে পারে কিছু ঘাস করা হচ্ছে রাস্তার সাইডে। তো সেখানে কিন্তু দেখো আমি কিছুটা ডার্ক কালার করছি। তো আশা করছি এই টেকনিকটি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই তোমরা তোমাদের ছবিতে ডার্ক এবং লাইটের জায়গাগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। তবে যদি এমন কোনো স্থান থাকে যে পাশাপাশি দুটো বস্তুকেই তোমাকে কিছুটা ডার্ক কালার করতেই হবে, সেক্ষেত্রেও তোমাদেরকে বলবো একটা বস্তু তো সেক্ষেত্রে তুমি একটু ডার্ক করবে বেশি এবং একটা বস্তু তো সেক্ষেত্রে একটু কম ডার্ক করবে, অথবা ডিফারেন্ট কালারের মাধ্যমে তুমি কিন্তু জায়গা দুটিকে ফুটিয়ে তুলতে পারো। এক্সাম্পল স্বরূপ দেখা যাচ্ছে আমরা যখন মানুষের ছবিটি কালার করতে যাচ্ছি, এখানে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আমাদের কিন্তু ডার্ক কালার করতেই হবে। তাহলে এমনটা কি নেই যে পাশে অন্য কোথাও ডার্ক কালার নেই? অবভিয়াসলি আছে, যেমন নদীর কালার তো ডার্ক আছে। তাহলে আমি যদি এখন নদীর কালার নীল রয়েছে, আমি যদি মানুষের কালারও এখানে যদি নীল করে দিই, মানুষের শাড়িটা যদি নীল করে দিই, তাহলে কিন্তু ছবিটা আমি ফুটিয়ে তুলতে পারছি না। বুঝতে পারছো? মিশে যাচ্ছে। এই কারণে এখানে আমাকে ডিফারেন্ট অন্য কোনো কালার দিতে হবে যাতে করে মানুষের ছবিটি ফুটে ওঠে। বুঝতে পেরেছো? আমি এটাই তোমাদেরকে বোঝাতে চাইছিলাম। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে মানুষের কালারটি দেখাচ্ছি। আর একটা বিষয় তোমরা এখানে ফলো করে দেখো যে আমি কিন্তু একেবারে শেষে মানুষ এবং এই যে শেষে যে রাস্তা রয়েছে সেটি কিন্তু কালার করছি। মানুষের কালারটি যখন এখানে করছি, এখানেও খেয়াল করে দেখো যে আমি একটা কালার দিয়েও কিন্তু কিছু স্থানে কিছুটা ডার্ক এবং কিছুটা লাইটের মাধ্যমে জায়গাগুলিকে ফুটিয়ে তুলছি। যে ব্লাউজের কালারটি করা হয়েছে এখানে দেখো শুধুমাত্র একটা কালারই কিন্তু ইউজ হয়েছে, শুধুমাত্র একটা লাল কালার ইউজ করেছি। বাট দেখো এখানে লাল একটা কালার ইউজ করার পরেও কিন্তু ব্লাউজটি ফুটে উঠেছে। তো এগুলোই আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে লাইট এবং ডার্ক এই দুটি কালারকে পাশাপাশি রাখলেই দেখবে যে তোমাদের ছবি কিন্তু ফুটে উঠছে। এবং কিছু ক্ষেত্রে একেবারে শেষ পর্যায়ে এসে তোমরা ব্ল্যাক মার্কারের বর্ডার দিতে পারো, তবে সব ক্ষেত্রে না দেওয়াই বেটার। কিছু ক্ষেত্রে যারা ছোটরা রয়েছে তারা অবভিয়াসলি দিতে পারো, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা বড় স্টুডেন্ট আছো তাদের বর্ডার না দেওয়াটাই বেটার হবে। তো আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর সেই সঙ্গে তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্স বা তোমাদের কেমন লাগছে আমাদের এই চ্যানেলের ভিডিও। তো আজ এই পর্যন্তই থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।